বিকালে একটু হাঁটাহাঁটি করার জন্য বের হয়েছিলাম। একটা পার্কে হাঁটাহাঁটি শেষ করে বাসায় ফেরার পথে দেখলাম যে একটা হোটেলে গরম গরম সমুচা, সিঙ্গারা আর পুরি ভাজছে। দেখে আর লোভ সামলাতে পারলাম না। চিন্তা করলাম যে বিকালে যেহেতু নাস্তা রেডি করতে হবে, এখন ক্লান্ত লাগছে আর ইচ্ছা করছে না যে নাস্তা বানানোর। তাই চিন্তা করলাম এখান থেকে নাস্তাটা নিয়ে গেলে আর বিকালে নাস্তাটাও হয়ে যাবে, ঝামেলাও শেষ হয়ে যাবে। তাই সেই চিন্তা করেই বিকালে নাস্তাটা নিয়ে আসি বাচ্চাদের জন্য, আমাদের জন্যই নিয়ে আসছি, সবার জন্য। এই যে এসে বাসায় এসে ওদের জন্য নাস্তাগুলো রেডি করছিলাম প্লেটের মধ্যে। আর সাথে দোকান থেকে আমাকে সালাদও দিয়ে দিয়েছিল। এই যে আমার কমপ্লিট হয়ে গেছে নাস্তাগুলো রেডি করা। তারপর আবার দেখলাম যে একটা ভ্যানে কিছু আম বিক্রি করছে। আমগুলো একটু কমই দামে পেয়েছি। আমগুলো অনেক বড় বড় ছিল, আটিগুলো এখনও শক্ত হয়নি। তাই চিন্তা করলাম যে কিছু আম নিয়ে নিই, এটা দিয়ে শরবত করে খাওয়া যাবে অথবা আচার করেও খাওয়া যাবে। নিয়ে নিয়েছি। আর এই যে দেখুন আমগুলো অনেক বড় বড়, এখন রেখে দিচ্ছি আমগুলো। দেখি কালকে কিছু করব আমি আমগুলো। বাচ্চাদেরকে নাস্তা দিয়ে আমি এখন আমার জন্য একটু নাস্তা নিয়ে বসছি। এই যে দেখুন অল্প অল্প করে নিয়ে বসছি। আর এখন পুরিটা ছিল আপনার ডাল পুরি। এই খেয়ে দেখি যে ডালটা ভালোই লাগছে। ওরা কীভাবে বানায় জানি না, বাসায় রেডি করলে অতটা টেস্ট লাগে না আমার কাছে, তবে দোকানের এটা খেতে ভালো লাগে। আর সিঙ্গারাটা ছিল আলু সিঙ্গারা, ভিতরে বাদাম দেওয়া ছিল, হালকা কিশমিশও দেওয়া ছিল। এই যে দেখুন খেতে ভালোই লাগছিলো। আর সসটা ছিল আমার তেঁতুলের সস, খেতে আরও সুস্বাদুটা আরও বেড়ে যায় 3 গুণ। এখন দেখলাম যে আকাশে মেঘ করেছে, বাইরে আমার কাপড় চোপড় এখনও হ্যাঙ্গারে ঝুলছে, ওঠানো হয়নি। তাই চিন্তা করলাম উঠিয়ে ফেলি, তা নাহলে ভিজে গেলে আবার কাপড়গুলো শুকাতে ঝামেলা হয়ে যাবে। তাই গুছিয়ে ফেলেছি। বাচ্চাদেরকে পড়তে বসিয়েছি সন্ধ্যার সময়, ওরা হোমওয়ার্ক করছে। ওদেরকে বললাম যে বাবা তোমাদের ক্লাসে হোমওয়ার্কটা শেষ করো, করে তারপর আমি তোমাদেরকে অন্য সাবজেক্ট নিয়ে বসবো, অন্য সাবজেক্ট দেখাবো। এই যে ওদের সাথে কথা বলছিলাম আর বইগুলো দেখছিলাম, বলছিলাম যে এগুলো শেষ করো। তবে বিকালে নাস্তা খেয়েছি, অনেক প্লেট বাটি জমা হয়ে গেছে, মগ জমা হয়ে গেছে, এগুলো পরিষ্কার করা হয়নি। তাই এখন এগুলো পরিষ্কার করে নিচ্ছি। সব কটা পরিষ্কার করে নিয়ে সব এখন গুছিয়ে রাখবো। জগেও দেখি পানি রাখা নেই, শেষ হয়ে গেছে পানি, তাই জগটাও ধুয়ে পানি ভরে নিলাম। এই যে মোটামুটি সব কাজই আমার কমপ্লিট হয়ে গেছে। একটু বারান্দায় যেয়ে দাঁড়ালাম, দেখলাম যে খুব সুন্দর ঝিরঝির বাতাস আসছে, ভালোই লাগছিল। এই যে